সুখ নামক বস্তুটা সত্যি ভীষণ দামি। চাইতে সবাই পারে কিন্তু পায় না সবাই। পাওয়ার অধিকার ভগবান সবাইকে দেয় না। যাকে দেয় শুধুমাত্র সেই পায়। তবে অর্থ, টাকা পয়সা, সম্পত্তি দিয়েই কিন্তু ওই জিনিসটা পাওয়া যায় না। ওইটার আসল কারণ হচ্ছে মানসিক শান্তি। আর সেই মানসিক শান্তি সমস্ত দিক দিয়ে হওয়া দরকার। পরিবারের সাপোর্ট, ভালোবাসার সাপোর্ট মানসিক শান্তিকে অনেক দূর এগিয়ে দেয় টাকা পয়সার থেকেও। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি চলছি আর কি। তো যাই হোক, আমি আলপনা আমার নতুন আরও একটি দিনে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শুক্রবার, ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। তো আজকে যদিও মেয়ে টিউশন থাকে না, সোমবার দিন অফ হয়েছিল বলেই আজকে কিন্তু মেয়ে টিউশনে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক দিনের মতো সেই একই সময়ে ঘুম থেকে উঠেছি, উঠে ঘরদোর সব ঝাড় দিয়ে কাচা ধোয়া সবটা করে নিচ্ছি। তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। অনেকগুলোই বাসন রাতে কিন্তু জমা হয়েছিল। আর আমাদের জীবনে আর কি আছে, এই সংসারের কাজকর্ম সকাল থেকে সেই রাত্রি 11টা পর্যন্ত একভাবে চলতেই থাকে। কি বলতো, তার মধ্যেও অনেক মানুষই আছে ভীষণ সুখী, খুশি, সব দিক দিয়ে বলতে পারো। কিন্তু ভগবান আমাদেরকে কিভাবে তৈরি করেছে, আমাদের ভাগ্যটা কিভাবে লিখেছে জানি না, সুখ নামক বস্তুটা আমাদের একদমই নেই। তবে সেটার অনেক কারণ আছে, অনেক কিছু দিক দিয়ে অসুখী। তো যাই হোক, সবটা তো আর বলে বোঝানো যায় না, আর বলার মতো মানুষও আমার নেই। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল। আর তারপর মেয়েকে টিউশনে পাঠিয়ে দিয়ে এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আজ ওই যে কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সবটাই করছি, বাইরে থেকে দেখে অনেকেই ভাবে মেয়েটা সত্যি ভীষণ খুশি আছে, ভীষণ হ্যাপি আছে, ছোট সংসার, কোনো ঝামেলা নেই, শুধু স্বামী, বাচ্চা আর নিজে, আর কোনো চাপ নেই, কিছু নেই। আসলে কিন্তু তা নয়। দেখতে বাহ্যিক দিক থেকে ছোট সংসার আর কোনো ঝামেলা নেই, কিন্তু ভেতরে আমার প্রচুর প্রচুর ঝামেলা আছে। সবটা তো আর সবাইকে বলে বোঝানো যায় না, আর বলে প্রয়োজনও নেই। কারণ তুমি কাউকে কিছু বলে বুঝিয়ে পারবে না। যেটা নিজেরা নিজেদের থেকে বুঝবে সেটাই কিন্তু বোঝানো যায়। তো সেটা বোঝানো নিয়ে মাথা ব্যথা নেই। তবে ওই যে লোকের চোখে মনে হয় অনেক সুখী। আসলে এক কথায় আছে না, আমরা পড়েছিলাম, নদীর এপারে বসে মনে হয় ওই পাড়েতেই সমস্ত সুখ বিরাজমান। সত্যি তাই। এখন দেখে মনে হয় ওই মানুষটাই ভীষণ সুখী, আমি সুখী নয়। তবে কি বলতো, আজকের দিনে সত্যিকারের সুখ বলতে কোনো মানুষের আছে ঠিক বলতে পারবো না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু অসুখী। তো জানি না কেন এরকম। তো সবার জীবনেই আছে দুঃখ কষ্ট কম বেশি। তবে হ্যাঁ, খুব কম মানুষ আছে যাদের জীবনে দুঃখ জিনিসটা নেই। ওই যে বললাম না একটু আগে, চাওয়ার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার অধিকার সবার নেই। সেটা ভগবান যাকেই দেন তারই পাওয়ার অধিকার আছে আর কি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে তুলসীর তলাটায় নাতা দিয়ে, এদিকে ঠাকুর ঘরে দিয়ে, আর এখন এই যে দুয়ারের এই গেটটার সামনে প্রত্যেকটা দিন দিয়েই, যেহেতু যাতায়াত হয় এখান দিয়ে, বেশি ধুলোটাও হয় আর কি। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাঘরটাও দিয়ে নিয়েছি। আর এখন এই যে আর একটুখানি বাকি রয়েছে, তারপরে উনুনটায় দিয়ে নেবো। যেহেতু কালকে থেকে আবার বাইরে রান্না করছি, আর কয়েকদিন গ্যাসে রান্না করছিলাম, এর কারণ কি, গ্যাসটা শেষের পথে ছিল, আর একটা সিলিন্ডার, অন্য সিলিন্ডার বুক করে রেখে ভরেছিলাম আর কি। ওই যে তোমাদের দাদাভাই যখন ট্রেনিংয়ে যাবে তখন ভরে রেখেছিলাম, বাই চান্স যদি শেষ হয়ে যায় তখন আমি কি করব, সেই জন্য আর কি। তো সেটাই শেষ হয়েছিল না, যেহেতু লোকের সিলিন্ডার আছে, সেই জন্য সিলিন্ডারটা খালি করার জন্যই প্রত্যেকদিন গ্যাসে রান্না করছিলাম। তাই শেষ হয়ে যেতে তারপরে এবার দুপুরে আবার আগের মতো উনুনে রান্না করছি। তবে কি বলতো, আর বেশি দিন এখানে রান্না করা যাবে না। আমি তো সকালবেলা রান্না করছি, তাও 9টা বাজলেই এত রোদের তাপ হয় আর বসা যাচ্ছে না। তো 9টার আগে তো আর রান্না করা সম্ভব নয়, মানে রান্না কমপ্লিট হয়ে যাবে এরকম তো নয়। 8টা, সাড়ে 8টায় রান্না বসালেও 10টা বেজে যায় রান্না কমপ্লিট করতে। তো তার মাঝেই না ভীষণ গরম লাগে। তো যাই হোক, করতে তো হবেই, জ্বালানগুলো যতদিন আসে, তা নাহলে আবার বর্ষা পড়ে যাবে, তখন আর রান্না করা যাবে না, আর জ্বালানগুলোও নষ্ট হবে। কি বলতো, আমরা গৃহবধূরা এরকম, মনে যতই দুঃখ কষ্ট, যতই জ্বালা যন্ত্রণা থাক না কেন, সংসারের ক্ষতি কিন্তু কখনোই চায় না। বিশেষ করে যখন একটা সন্তান জন্মে যায়, সন্তান জন্মানোর আগে আমাদের মানসিকতা একটা আলাদা থাকে, কিন্তু যখন একটা সন্তানের হয়ে যায় তখন নিজের সমস্ত কষ্ট ভুলিয়ে যায়, মানে চেপে রেখে ভালো করে নিজেকে হাসি মুখের, হাসি না পেলেও মনের দুঃখ কষ্ট চেপে হাসি মুখেই সমস্ত কিছু করে যেতে হয় ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে। শুধু এই জিনিসটা মাথায় আসে যে আমি না থাকলে আমার সন্তানের কি হবে। আর যত যাই থাক না কেন,
মায়ের থেকে কেউ কিন্তু বেশি সন্তানকে আগলে রাখতে পারবে না আর ভালোবাসতে পারবে না, সে বাবাই হোক বা অন্য আর কেউ হোক। তো সেক্ষেত্রে সন্তানের জন্যই কিন্তু এমন হয় না যে এমন মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি আসে, তখন মনে হয় ধুর, নিজেকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, নিজেকে শেষ করে দিই, আবার নতুন করে জীবন শুরু করব। মানে পরের জন্মের কি জন্মান্তর বলে যদি কিছু থাকে, তারপরে মনে হয় আমি চলে গেলে বা আমি শেষ হয়ে গেলে আমার মেয়েটার কি হবে, ওর কষ্টের কথা ভেবে আবার নিজেকে বুঝিয়ে নিই, নিজেকে কন্ট্রোল করে নিই, এই আর কি। ওদিকে রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সবটা আর ক্যামেরা বন্দি করলাম না। আজকে রান্না করেছি সয়াবিন আলুর ঝোল করেছি, আর সজনা ফুল দেখিয়েছিলাম না, ওটাকে বেগুন, সিম, বড়ি দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, আর বিট, আলু আর উচ্ছে ভাজা করেছি। তো এই রান্না, দুপুরের রান্না কমপ্লিট। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর তারপর আমি ঘরে কাজ করতে শুরু করলাম। বাসন টাসন সমস্ত কিছু কলতলায় পড়ে রয়েছে, সেই সকাল থেকে মানে চা খাওয়া থেকে শুরু করে রান্না, খাওয়া দাওয়া সব হচ্ছে, সেই সমস্ত বাসন। তো জল আসলে দেবো। আজকে বেডশিটটা চেঞ্জ করবো, আজকে শুক্রবার, 8 দিন হয়ে গেল। গত শুক্রবার এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তাই আজকে শুক্রবার, আজও চেঞ্জ করে নিচ্ছি। তবে ভাবছি কাচবো কি কাচবো না, কারণ 2 দিন ধরে হলো আমার শরীরটা বেশ খারাপ লাগছে। হয়তো ওই যে কদিন তোমাদের দাদাভাই থাকেনি, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছিলো। একা একাই সবটা করে মেয়েকে দিতে যাওয়া, আনতে যাওয়া, জামা কাপড় মেলতে যাওয়া, তুলতে যাওয়া, সমস্তটাই করে কাচা, ধোয়া, জল ভরা সমস্তটা একা একা করতে হয়েছে তো। আর তাই জন্য মনে হয় শরীরটা একটু বেশিই খারাপ, যেহেতু আমাদের সিজার তো একটু সমস্যা হয় মাঝে মধ্যেই। যখন একটু বেশি পরিশ্রম হয়ে যায়, আমার অন্তত হয়, বেশি পরিশ্রম হয়ে গেলেই না ওই যে সেলাইয়ের জায়গাটা মনে হয় ভিতরে প্রচণ্ড পরিমাণ কনকন করে, যন্ত্রণা হয়, আবার কোমরের যন্ত্রণা হয়। তো তোমাদের যাদের সিজার হয়েছে তাদের কি এরকম সমস্যা হয় কমেন্ট করে জানিও তো। তো সেই জন্যই 2 দিন ধরে একটু শরীরটা খারাপ, তাই জন্য ভাবছিলাম কাচবো না। তারপর আবার ওই যে নোংরা জিনিস দেখতে পারি না, ফেলে রাখতে পারি না। নিজের যত কষ্টই হোক না কেন, ওই যে সংসারের ভালোর কথা ভেবে আমরা কিন্তু নিজের কথা ভুলে যাই, এটাই আমাদের সবথেকে বড় ভুল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, মানে বেডশিটটা চেঞ্জ করে টান টান করে বেডশিটটা পেতে দিলাম। এখন এই যে বালিশের কভারটাও পরিয়ে নেব। আর গরমটা কিন্তু খুব পড়ে গিয়েছে, কম্বলটা আর লাগে না সেরকম, তবে রাতের দিকে একটু মানে মাঝে মধ্যে প্রয়োজন হয়, আবার মাঝে মধ্যে প্রয়োজন হয় না। তাই ভাবছি আর কটা দিন যাক, একেবারে কেচে গুছিয়ে দেবো, তারপরে ওই হালকা যে কম্বলগুলো হয় সেগুলোই ব্যবহার করব। তো গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি, বলেছিলাম যদিও কথা দিয়েছিলাম প্রত্যেকদিন দেবো, কিন্তু হয়ে ওঠেনি। ওই যে একার সংসার, আর কি করা যায়। মেয়ের স্কুলে অনুষ্ঠান ছিল আগের দিন, সকাল 10টা থেকে গিয়েছিলাম। ওই সকাল 10টা পর্যন্ত 2-একটা ভিডিও করেছিলাম। সকাল 10টা থেকে বাড়ি এসেছি 2:30টার সময়। তো ওখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু, তারপরে এসে এত শরীরটা খারাপ লাগছিল, বিকেলে আর কিছুই করিনি, তাই ভিডিও করা হয়নি গো। তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, সরি গো। কী করব বলো, তোমরা তো সবই বোঝো। তো যথারীতি আবার শুরু করেছি, জানি না আবার কদিন দিতে পারবো, এরকমভাবেই চলছে আর কি। সত্যি কথা বলতে এখন না মনের জোরটাও অনেক কমে গেছে, আর মানে বলতে পারো ভেতর দিক থেকে ভেঙে চুরে গুঁড়িয়ে গেছি আর কি। সেই জন্য না আর কোনো কিছুই সেই আগের মতো এনার্জি বা ইচ্ছা, সেই জিনিসটা নেই। আসলে কি বলতো, মানুষের মন ভালো থাকলে কিন্তু সমস্ত কিছুই ভালো থাকে। আর সেই মন ভালো থাকার বা ভালো রাখার জন্য কিন্তু টাকা পয়সাটা যথেষ্ট নয়, যথেষ্ট হচ্ছে সাপোর্ট। সেটা সবথেকে বড় সাপোর্ট হচ্ছে হাসব্যান্ড। তো হ্যাঁ, এই নয় যে আমার হাসব্যান্ড আমাকে সাপোর্ট করে না, বা আমি যেটা করি সেটা বলে না করো না বা কিছু, সে কোনো প্রতিবাদই করে না, এই হচ্ছে। আর আমি কি চাই বলো তো, যে আমি যদি অন্যায় করি আমাকে বলুক, বকুক, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় আমার মানে আমি যেটা বলবো সেটা, আর তারা কোনো মতামত দেবে না, কিছু না, এই সমস্ত কিছু মানে অনেক কিছু আর কি, সেসব আমি বলে বোঝাতে পারবো না। আর ও না এরকম ধরনের, ওকে কিছু বলো সে করে দেবে। নিজের ইচ্ছা থেকে যে কখনো ওর মনে হয় না যে না আজকে এই জিনিসটা আমি ওকে করে দিই বা কিছু একটা, ওটা কখনো মানে কাজকর্মের ক্ষেত্রে, যেহেতু আমার একার সংসার, আমি যদি বলি আমার এই কাজগুলো করে দাও তো সে করে দেবে, কিন্তু নিজে থেকে কখনো করতে চাইবে না যেটা করে দিই। এই যে সকাল থেকে উঠে ধরো না, সকালের বাসি কাজকর্ম তো থাকে, জলের টাইম তাড়াহুড়ো থাকে। তো কখনো এটা হয় না যে মেয়েকে তুলে রেডি করে দেয় যে টিউশন যা, সেই আমি কাজ করতে করতে ছুটে আসবো, মেয়েকে তুলবো, রেডি করব, তারপরে ওকে ডেকে দিলে দিতে যাবে, এই হচ্ছে ব্যাপার। পড়াশোনা, গান বাজনা সমস্তটাই কিন্তু আমি দায়িত্ব চালাই। কী বলতো, আমি কারো কাছে এগুলো প্রকাশ করতে চাই না, কিন্তু তবুও মাঝে মধ্যে না মনে হয়
একটু না বললেও হয় না, নিজেকে তো একটু খালি করতে হবে, কারণ সব সময় নিজের মধ্যে জমিয়ে রাখলে সেটা অনেকটা বেশি কষ্ট হয়। তো যাই হোক, আজকে অনেক কিছুই বলে ফেললাম। আর তারপরে দেখো এদিকে বিকেল হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কালকে যে নাচের ড্রেসপত্র ছিল, নাচ গান দুটোই করেছিল মেয়ে, তো সেই নাচের ড্রেসই পরে নিয়ে গেছিলাম, ওটাতেই গান করেছিল আর কি। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর কি এক এক করে। তার সঙ্গে আমার এদিকের কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোও সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে ভাগ্য মানুষের একটা, ভাগ্য জিনিসটা ভীষণ আমি বিশ্বাস করি। কারণ ভাগ্য যার না ভালো হয় না, তার জীবনে কোনো কিছুই ভালো হয় না কোনোটাই। তুমি হয়তো ভাববে যে প্রথম থেকে মানে ছোটোবেলা থেকে যারা অনেক সুখে থাকে, ভালো থাকে, তারা দেখবে সারা জীবনই সুখে থাকে। আর দেখবে ছোটোবেলা থেকে যারা কষ্ট পেয়ে পেয়ে মানুষ হয়, তাদের দেখবে সারা জীবনই কষ্ট। আমার ওই ছোটোবেলা থেকে একটাই কষ্ট, একটাই অভাব, সেটা হচ্ছে মানে মানসিক সাপোর্টের আর কি। ছোটোর থেকেই আমি প্রথম থেকেই একাকিত্বে ভুগছি, আজও একাকিত্বেই ভুগছি। হয়তো সারা জীবনে এইভাবেই যেতে হবে। যাই হোক, এখন কিন্তু রাত্রেবেলা মেয়ে ড্রয়িংটা করেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মেয়ে করেছে, আর অরিজিনাল ছবি হচ্ছে এইটা, মানে এইটা দেখে মেয়ে এই ড্রয়িংটা করেছে। কালকে ড্রয়িংয়ের ক্লাস আছে তাই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, সবাই খুব ভালো থেকো।